হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো বেগুন চিংড়ি। এইভাবে একবার বেগুন চিংড়ি রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি নিশ্চয়ই খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো, রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এইবারে বেগুনটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তবে নুনটা কিন্তু পরিমাণে আমি কমই দিয়েছি, কারণ বেগুনটা রান্না করার সময় আমি আবার নুন দেবো সেই জন্য। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তো বেগুনটাকে ম্যারিনেট করে আমি মিনিট 15 একটু রেখে দেবো। এবার এখানে দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমি কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি ম্যারিনেট করা যে বেগুনটা ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। বেগুনটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়া মানেই বেগুনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একেতে তো বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার সঙ্গে আবার পিসটাও একদম ছোট ছোট। তো খুব ভালো লাল করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, তা নাহলে বেগুন থেকে জল বেরিয়ে যাবে। তো বেগুনটা খুব সুন্দর করে লাল করে ভেজে আমি তুলে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। তো এইবারে আবার যে তেলটা বাকি রয়েছে ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে। তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখেছো আমি কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়েছি। তো পেঁয়াজটাকেও এবার একটুখানি হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, মোটামুটি লাইট ব্রাউন করে ভাজলেই হবে। তো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে ফেরত আসছি। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি টমেটোগুলো যেটা কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার টমেটোটাকেও একটুখানি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো নরম করব বলে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি হতে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়, পেঁয়াজটাও আরেকটু ভাজা হয়ে যায় সুন্দরভাবে। তো দেখো, টমেটোটা আমার সুন্দরভাবে নরম হয়ে গেছে। মিনিট 2 মতন আমি একটুখানি ভেজে নিয়েছি, গ্যাসটা একদম লো টু মিডিয়াম করে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন আর আদা থেতো করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটোর সাথে রসুন আদাটাকে কষিয়ে নেব, রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো কষাতে কষাতে দেখো, তার পেঁয়াজটারও কালার আরও সুন্দর হয়ে আসবে, টমেটোটাও আরও নরম হয়ে যাবে, সুন্দরভাবে মিশে যাবে পেঁয়াজের সাথে। তো দেখো, আমার সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে রসুন আদার সাথে পেঁয়াজ আর টমেটোটাকে। এইবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে কষাবো বলে, কারণ তেল তো একদমই নেই, দেখতেই পাচ্ছ। তো তেল যেহেতু কম আছে সেই জন্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলে কষানোটা ভালো হবে। আর মশলা যত ভালো কষানো হবে, খেতেও কিন্তু রান্নাটা তত বেশি টেস্টি হবে। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ। এইবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রাখিনি, তোমরা চাইলে চিংড়ি মাছটাকে আগেও ভেজে নিতে পারো। তবে রান্নাটাকে একটু সহজ করার জন্য আমি চিংড়ি মাছটাকে আমি মশলার সাথেই কষাচ্ছি। এতে চিংড়ি মাছের মধ্যে মশলার টেস্টটাও চলে যাবে, খেতেও খুব ভালো লাগবে, আর রান্নাটা তাড়াতাড়িও হবে একটু। তো চিংড়ি মাছটাকে মিনিট 2 একটুখানি কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তবে এটা তো একদম গা মাখা মাখা হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব সামান্য অল্প একটু জল দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটতে দেবো, গ্যাসটা হাই করে। তারপর ফুটতে ফুটতেই আমি একটা গোটা কাঁচা লঙ্কা, একটু বড় সাইজের একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তাহলে সুন্দর একটা গন্ধ হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে, যেহেতু কাঁচা লঙ্কা কুচি সেই জন্য। তো দিয়ে আবার একটুখানি হতে দেবো, আর এইটা হতে হতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি চিনি। যেহেতু বেগুনের তরকারি, সামান্য একটুখানি চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো যদি মিষ্টি পছন্দ না করো।
তারপরে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে মিনিট খানেক একটুখানি ফুটিয়ে নিলেই ব্যাস বেগুন চিংড়ি আমার একদম রেডি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।